গত ক্লাসে হচ্ছে আমরা সিমস এর এই পার্টটা দেখে আসছিলাম যে কিভাবে সিমস নট গেট হিসেবে কাজ করে। আর সিমসটা কি ছিল? বেসিক্যালি এনমস আর পিমস এর একটা কম্বিনেশন, তাই না? এই যে এখান থেকে পিমস এর ইনপুটটা আর এখান থেকে এনমস এর ইনপুট, এই দুটা কম্বাইন করছি, মানে প্লাস করে ফেলি, সেটাই হচ্ছে আমাদের কি সিমস। 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 আচ্ছা, সিমস কিভাবে নট গেট হিসেবে কাজ করে, বা এই যে সার্কিটটা দেওয়া এটা হচ্ছে সিমস এর নট সার্কিট, এটা হচ্ছে আমরা প্রুফ করে আসছি। আজকে আমাদের দেখার কথা হচ্ছে ন্যান্ড। তো ন্যান্ড এর দেখানোর আগে আমি হচ্ছে কানেকশনটা দেখাই। এটা হচ্ছে কিউ3, এটা হচ্ছে একটা পিমস, এটার সাথে এইভাবে ফার্স্ট তোমাদের ক্লাসে এরকম স্ট্রেট হলো, আচ্ছা বললাম আর হয়ে গেল। সো আচ্ছা, এটা হচ্ছে এনমস, এনমস এর সাথে এখানে পিমসটা কানেক্টেড, কিউ1 এর সাথে কিউ3 কানেক্টেড, সো এটা হচ্ছে একটা সিমস। আরেকটা আছে, সেটা কোনটা? এই যে কিউ2 আর কিউ4। কিউ2 আর কিউ4। কানেকশনটা দেখাই দিচ্ছি, কানেকশন গুলো যাতে ভুল না হয়। আচ্ছা, এই হচ্ছে আমাদের গেল দুইটা সিমস দিয়ে আমারই। কেন দুইটা? কারণ হচ্ছে আমার ইনপুট আছে দুইটা, এই একটা এই একটা, দুইটা ইনপুটের জন্য আমার দুইটা সিমস লাগলো। ভালো কথা। আমার এখন চেক করতে হবে এটা আসলে ন্যান্ড গেট হিসেবে কাজ করছে কিনা। তাহলে আমি ইনপুটে কি দিব? ফার্স্ট ভি1 এ 0 দিই, এই কেসটা চেক করি। ভি1 এ 0 দিই, ভি2 তে 0 দিই। যদি তাই হয় তাহলে ভি1 এ 0 দিলে তোমার এখানে কি হচ্ছে? এই পিমসটা কি হবে? ওপেন না শর্ট? শর্ট হয়ে যায়। এটার সাথে কানেক্টেড এনমসটা ওপেন থাকবে। আবার জিরোতে যখন দিচ্ছ এখানে পিমস অলওয়েজ 0 দিলে শর্ট হয়ে যায়, এনমসটা ওপেন থাকে। আচ্ছা, এখন তাহলে বলো কি হবে? গ্রাউন্ড আসবে? হ্যাঁ, না ম্যাম, ভিডিডি আসবে। ভিডিডি আসবে। সো ভিডিডি আউটপুটে চলে আসে। ভিডিডি আসা মানেই সেটা 1। সো আমাদের এই কেসটা প্রুভ হয়ে গেল। এবার আমাদের নেক্সট কাজ 0 1 প্রুফ করা। সো ভি1 এ তো 0 আসেই, ভি2 তে আমি দেখবো কি আসে 1 দিলে। ভি2 তে 1 দিলাম, 1 দিলে কি হবে? এর সাথে কে কে কানেক্টেড? এই দুজন, তাই না? সো 1 দিলে পিমসটা ওপেন হয়ে যায়, আর এনমস যেটা কিউ2 সেটা হয়ে যাবে শর্ট। এবার বলো আউটপুটে কি আসা উচিত? ভিডিডি আসবে। গ্রাউন্ডটা কেন আসবে না? কারণ এখান থেকে যখন গ্রাউন্ড হ্যাঁ আসা স্টার্ট করবে, হ্যাঁ এখানে এসে দেখবে সে ওপেন, সো আসতে পারবে না। কিন্তু এখান থেকে ভিডিডি এই পাশ দিয়ে আসবে না, এটা যেহেতু ওপেন, এই পাশ দিয়ে ভিডিডিটা চলে আসবে আউটপুটে। সো 1 1 0 জন্য আর দেখালাম না, যেটা এইমাত্র দেখালাম তার অপোজিটটা হবে 1 0 তে। তাহলে 1 1 এর জন্য দেখাই। 1 1 এ কি হবে? 1 1 যখন দিচ্ছ তার মানে এই ভি1 এ 1 দিচ্ছ, 1 দিলে কি হবে? এই পিমসটা কি হয়ে যায়? ওপেন Open. হয়ে যাবে। ওপেন হবে। হ্যাঁ, ভি1 এর সাথে কানেক্টেড আরেকটা কোনটা? এই যে এনমস, তাহলে এটা শর্ট হয়ে যাবে। আর এইটা কি হচ্ছে? এটাও কিউ3, Open. পিমসটা ওপেন, এটা Short. তখন ম্যাম গ্রাউন্ডটা আসে বল। এবার গ্রাউন্ডটা চলে আসবে ভি0 এ। ভিডিডি আসতে পারবে না, যেহেতু দুটাই ওপেন, ভিডিডি আসার কোনো ওয়ে নাই। এখান দিয়ে শর্ট অবস্থা, এখান থেকে চলে আসবে গ্রাউন্ডটা আউটপুটে। তাহলে আউটপুটে যদি গ্রাউন্ড আসে আমরা জানি সেটা 0। ন্যান্ড গেট ডান। এটা আসলে ন্যান্ড গেট হিসেবে কাজ করে। এরপরে নর গেটটা দেখবো, সিমস এর নর গেট। আবার হচ্ছে একটু ডিজাইন দিই। এই যে এখানে হচ্ছে তোমার এইটা কানেক্টেড, এইটা হচ্ছে একটা পিমস, এটা হচ্ছে কানেক্টেড কোথায়? এটার সাথে। এটা কিন্তু নর গেট। আর এই যে ভি2, আচ্ছা এখন কোথায় কি দিব? 0 দিই, ভি1 এও 0 দিই, ভি2 তেও 0 দিই, বলো এটা কি হবে? 0 পেয়ে Short. এটা- Short. এটাও শর্ট হয়ে যাবে। পিমস দুটা, এনমস দুটা কি হবে? ওপেন হবে। Open. ওপেন থাকবে। তাহলে এখন কি আসবে? শর্ট ভিডিডি। VDD. ভিডিডিটা এখান থেকে চলে আসবে ভি0 এ।
ওকে, নেক্সট আমাদের 0 1, এখানে 0 না দিয়ে 1, 0-র জন্য এখানে এটা শর্ট হবে, ওপেন থাকবে। এটা ওপেন থাকবে। আবার এর সাথে 0 যে কানেক্টেড সে ওপেন থাকবে, এর সাথে 1 কানেক্টেড সে শর্ট হয়ে যাবে। সো এখন কি হচ্ছে, উপর থেকে ভিডিডি আসতে পারবে না, গ্রাউন্ড আসবে। ভিডিডি কেন আসতে পারবে না, এইখানে এসে সে আটকায় যাবে, এখানে ওপেন, সো ভিডিডি আউটপুটে আসতে পারবে না, কিন্তু এইখান থেকে গ্রাউন্ড এই যেখানে শর্ট করা সো এখানে আউটপুটে আসতে পারবে। সো এই দুইটা কেস আমাদের ডান, 0 1 আর 0 0। 1 0-র জন্য একই জিনিস হবে, জাস্ট রিভার্সে, ওটা দেখাচ্ছি না, এবার 1 1টা দেখাই। 1 1-এ হচ্ছে এই দুটার অবস্থা কি হবে, 1 1-এ ওপেন ওপেন, এই দুটা শর্ট থাকবে, শর্ট থাকবে, গ্রাউন্ডটা এসে পড়বে। গ্রাউন্ড চলে আসবে, এদিক দিয়ে আসুক আর এদিক দিয়ে আসুক, এখানে গ্রাউন্ড আসবে, সো 0 আউটপুটে আসবে। উপর থেকে ভিডিডি আসার কোনো ওয়ে নাই, দুটাই ওপেন। বেসিক্যালি এই 0 0-তে এই দুটো যখন শর্ট হয় তখনই শুধুমাত্র আউটপুটে 1 আসে, এছাড়া বাকি সব কেসে 0 আসলো, তাহলে এটাও একটা নর গেটের মতো কাজ করছে। ঠিক আছে, তাহলে আমরা সিমস এর কি কি দেখলাম, নট গেট, এটা নট গেট, এটা ন্যান্ড, এটা নর, এই তিনটা গেট আমাদের কেন লাগে, ফাংশন ইমপ্লিমেন্টেশনের জন্য। ফাংশন ইমপ্লিমেন্টেশন বা এক্সপ্রেশন থেকে আমাদের যদি ড্র করতে বলা হয় সার্কিট, তখন আমাদের ওই বেসিক তিনটা গেট থেকে ড্র করতে হয়। আচ্ছা, এখানে যে দুটো দেখানো হয়েছে এটা হচ্ছে ন্যান্ড আর নট, যে দুটাই মাত্রই আমরা দেখে আসলাম সেই দুটাই, জাস্ট কি আছে দেখো, ডিফারেন্স বোঝাচ্ছে। এইটুকু হচ্ছে এনমস এর পার্ট, এইটুকু হচ্ছে পিমস এর পার্ট। সিমিলারলি এখানে এইটুকু হচ্ছে এনমস এর পার্ট, এই দুটা হচ্ছে পিমস এর পার্ট। ঠিক আছে, এনমস এর এখানে কি হচ্ছে, অ্যান্ড বা ন্যান্ড গেটে এরা সিরিজে থাকে, পিমস দুইটা থাকে প্যারালালি, নর গেটে এনমস দুটা থাকে প্যারালালি, পিমস দুটা থাকে সিরিজে। আচ্ছা, আরেকটা জিনিস এখানে দেখার বিষয় সেটা হচ্ছে যে আউটপুটে দেখো, আউটপুটটা কোত্থেকে আসছে, তাদের মাঝখান থেকে, উপরে ভিডিডি নিচে গ্রাউন্ড, এখানেও তাই, এনমস আর পিমস এর মাঝখান থেকে আসছে ভি নট, উপরে ভিডিডি নিচে গ্রাউন্ড। ঠিক আছে, এবার একটা জিনিস এখানে মিসিং, সেটা হচ্ছে এই এ এর সাথে এই এ কানেক্টেড হওয়া উচিত ছিল, যেহেতু এটা একটা সিমস, তারা কানেকশনটা দেয়নি, আমরা দিয়ে দিচ্ছি, এবং আমাদেরকে সবসময় দিয়ে রাখতে হবে। এটা হচ্ছে এ, বিটাকে যে কোনো ওয়েতে কানেক্ট করতে পারো, নিচ থেকেও যেতে পারো উপর থেকেও যেতে পারো, আমি উপর থেকে দিই। দুইটাতে এ লেখা থাকলে তো হয় না। না, দুটাতে এ লেখা লাগবে না, ওয়্যার দিয়ে কানেক্ট করে তারপরে লিখবা বি, এই এ, এই যে এভাবে, এখন এটা বি, এখন এটা সিমস হিসেবে কাজ করবে। আবার এখানেও তাই, তো মুছে দিই, এই এ আর এ কানেক্ট হবে, তো এই দুটা কানেক্ট হয়ে এখান থেকে এ আসবে, আবার সিমিলারলি এটাও উপর দিয়ে যায়, কানেক্ট হয়ে এই যে বি। ঠিক আছে, কানেকশন না দিলে কিন্তু সিমস হচ্ছে না, আউটপুট ভুলভাল, মানে ভুল আসা উচিত, তো ড্র করার সময়ও তোমাকে কানেক্ট করে নিতে হবে। জি ম্যাম। আচ্ছা, এখন এখানে এ অর বিটা আমি দেখাবো আর এ অ্যান্ড বিটা আমি দেখাই দিব, তোমাদের কাজ হচ্ছে এইগুলা সলভ করা বাসায় বসে। তো এ অর বিটা কিরকম হবে, এটা তো নর গেট তাই না, এটার আউটপুট কি আসা উচিত, এটাকে ম্যাম ইনভার্স করে দিব। হ্যাঁ, নট গেটে দিয়ে দিব, এ অর বি বার, এটা যেহেতু একটা নর গেট বার, এখানে একটা নট গেট বসাতে হবে, নটের আমি একটা ছবি তুলে রাখছি, এটা নট গেট না, জি ম্যাম। এটা সিমস এর নট গেট। তোমাকে আমি যদি বলি সিমস দিয়ে ড্র করতে, তোমার নট গেট ন্যান্ড গেট নর গেট সবই সিমস দেওয়া হবে। যদি কেউ এই কাজ করো যে এনমস দিয়ে ড্র করে সিমস এর নট গেট দাও, বা সিমস দিয়ে ন্যান্ড আর নর করে এনমস দিয়ে নট গেট দাও, ভুল, কিন্তু পুরাই ভুল। আমি কি বুঝাতে পারছি কি বললাম? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা,
এই আউটপুটটা যখন এই নট গেটের মধ্যে দিলাম, এটা সিএমওএস এর নট গেট, এখান থেকে যে ইনপুট হিসেবে দিলে আউটপুট যেটা আসবে সেটা হচ্ছে এ অর বি। এইটুকুই ছিল আমাদের 1 নম্বরের কাজ। জাস্ট নটটাকে নট গেটে দিয়ে অর করে দিলাম, শেষ। আমরা দেখি কোনটা ছিল 1 নাম্বার। এই যে এটা। এবার একটা অ্যান্ড গেট দেখি, দেখো তো এটা অ্যান্ড গেট হিসেবে কাজ করবে কিনা। জি ম্যাম। জি ম্যাম। প্ল্যান করে নোট করেছি। এইটার আর ওই নট গেটের ডিফারেন্স কি, ওইখানে অনেক G2 D2 অনেক কিছু লেখা ছিল, অত কিছু লিখতে হবে না, জাস্ট এইটুকু করলেই হবে। এটা যে একটা সিমস এর ন্যান্ড গেট কিভাবে বুঝছো, এই যে উপরে পিমস, এই যে নিচে এনমস। এটাও দেখো, এই যে নিচে 2টা এনমস, এই যে উপরে 2টা পিমস। এবং আমরা জানি অ্যান্ডে কি হয়, এনমস সিরিজে থাকে, পিমস থাকে প্যারালালি। এই তো সেখান থেকে এ আর বি এর ন্যান্ড হচ্ছিল, ন্যান্ডটাকে আমি নট গেটে দিয়ে এ আর বি এর অ্যান্ড করে ফেললাম। এখন যদি আমি সিডি বলতাম তাহলে কি হতো, এখান থেকে সি আর ডি আসতো, সিডি এর ন্যান্ড, এখানে এসে সি আর ডি এর অ্যান্ড হয়ে যেত। সিম্পল, বুঝতে পারছি সবাই? জি ম্যাম। তো আমি সিডি এর অ্যান্ড দেখালাম, এ বি এর অ্যান্ড দেখালাম। এই দুটাকে যদি তুমি একটা অর গেটে দাও, নর গেটে দাও, তারপর সেটাকে নট করে দাও, তাহলে এটা হয়ে যাবে। আবার এটা কি, বি আর সি এর অ্যান্ড করে এ এর সাথে নর গেটে দিয়ে নট করে দিবা, অর হয়ে যাবে। খুবই সহজ। এটাতে তো কিছু করাই লাগবে না, বি আর সি এর নরই ব্যবহার করতে পারবা, নটও ইউজ করতে হবে না। আর যদি এরকম এ বার থাকে তাহলে কি করতে হয় আমরা জানি তো না? জি ম্যাম, আগে ইনভার্স করে আনবো। হ্যাঁ, যদি তোমাকে বলে দেওয়া থাকে যে কমপ্লিমেন্টেড ইনপুটস আর অ্যাভেলেবল, তাহলে ডিরেক্টলি এবারই ব্যবহার করতে পারবা। যদি বলে দেওয়া না থাকে সেই ক্ষেত্রে কি করতে হবে, এই যে এটা আমাদের একটা নট গেট, এখানে ইনপুট হিসেবে এ দিবা, তাহলে আউটপুট হিসেবে কি পাবা, এ বার। এইভাবে তোমাকে প্রত্যেকটা বার করে নিতে হবে, এ বার বি বার সি বার, যে যা যা থাকবে প্রত্যেকটা করে নিতে হবে নট গেটে দিয়ে। তারপরেও সবাই ভুল করবে দেখবা। আচ্ছা, এরপরে হচ্ছে সিমস এর, এগুলো আমাদের ড্রয়িং শেষ, এগুলো হোমওয়ার্ক থাকলো। সিমস এর আমরা কি দেখবো, প্রপার্টিজ বা হচ্ছে অ্যাডভান্টেজেস কি কি। সো এখানে দেখো 8টা আছে, এই 8টা পড়লেই হবে। আর মার্কস এর উপর ডিপেন্ড করে তোমরা অ্যান্সার করবা। যদি আমি বলি 2 মার্ক তাহলে 4টা দিবা, 3 মার্ক বললে 6টা দিবা, 4 মার্ক বললে 8টা দিবা। 2 মার্কের জন্য 8টা লেখা চরম বোকামি হবে। তো পড়বা সবগুলাই। আর হচ্ছে অ্যাডভান্টেজেস তো মানে প্রপার্টিজ তো 8টাই, কিন্তু অ্যাডভান্টেজ কোনগুলা বা কি এগুলো একটু বুঝে বুঝে পড়বা। এখানে লেখা আছে দ্য অ্যাবভ অ্যাডভান্টেজেস, তো এগুলো পড়বা। এটার জন্য যাতে হেল্প হয় সেই জন্য 2টা ডায়াগ্রাম এখানে দেওয়া আছে, দেখো। এগুলা যে ছবি আঁকতে হবে তা না, এটাও লেখা আছে দিস ডায়াগ্রামস আর অনলি ফর রেফারেন্স, নো নিড টু ড্র ইন দ্য এক্সাম। পরীক্ষায় এগুলো আঁকতে হবে না, তোমাদের বুঝার সুবিধার জন্য এখানে রাখা হয়েছে। আরো ভালো হয় যদি বই থেকে পড়ে ফেলতে পারো, পেজ নাম্বার দেওয়াই আছে। তো কোথা থেকে কি অ্যাড করা হয়েছে এগুলা পেজ নাম্বার দেখে দেখে পড়ে ফেললা, রেফারেন্স দেখে দেখে, ছবি দেখে দেখে। এটা তোমাদের কাজ। যদি কোনো কিছু বুঝতে না পারো আমাকে জিজ্ঞেস করতে পারো ক্লাসে, আমি মানে থরলি গেলাম না প্রত্যেকটা। তো এখানে আমাদের লেকচার 4 শেষ। চ্যাপ্টার 8 এখনো কন্টিনিউ করছি আমরা, কিন্তু লেকচার 4টা শেষ।